হযরতে জাফর চলে গেলেন বাড়িতে, ডাক দিয়ে বলেন, বিবি রে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন তোমার সঙ্গে একসঙ্গে ছিলাম, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, কিছু যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন, প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে আমি দোয়া করি, হে মালিক মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার কাছে তুমি ফিরিয়ে দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জন্মের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবারও পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। কি সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? সে আল্লামা সাঈদী আমাদের থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল। কথা বলেন, কথা বলেন। বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায় বন্দি করে রাখলো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হইনি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে, যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে। আছে আছে আছে, কথা বলেন, আছে। যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় মধু ছিল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সাঈদ ভাইয়ের মা, ফাহিম ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, সাঈদ ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাঈদ ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে ক্লাসের সাথী নিশ্চয় ধরা, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে
ফেটে যায় কান্না ফুরায় না মা, বুক ফেটে যায় কান্না ফুরায় না। সাইদ ভাইয়ের মা, ফসল ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা। নাটু অরবেট যুব ও তরুণ কমিটির উদ্যোগে আয়োজিত শহীদ আল্লামা সাইদি রহিমউল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব আলহাজ আবু বকর সিদ্দিক বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আলোচক, প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসির কোরআন হাফেজ মুফতি আমির হামজা সাহেব। আজকের মাহফিলের বিশেষ আলোচক হুসাইন আহমেদ মাহফুজ সাহেব সহ দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পদ্মারে অবস্থানরতা অবলা সরলা, সর্বগুণে গুণান্বিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের প্রতি, যিনি 53 বছর পরে হাজার হাজার তরুণ তরুণীর রক্তের বিনিময়ে শেখ হাসিনার কবল থেকে, খনি হাসিনা, অবৈধ সরকার হাসিনার কবল থেকে আমাদেরকে মুক্ত করে মুক্ত বাতাসে কথা বলার মতো সুযোগ তিনি তৈরি করে দিলেন। সরবের দরবারে শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত প্রাণ ঢালা বিশ্বনবীর প্রতি মানুষ যখন আত্মমর্যাদায় বিস্মিত অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল, এমনই এক দুর্দিনে মানবতার বন্ধু, ত্রাণকর্তা, মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে বাতিল শক্তির হাতে অগণিতবার নির্যাতিত হয়েছেন। সেই মহাপুরুষের প্রতি হৃদয়ের মণিপুরা থেকে সকলেই সমস্বরে দরুদ ও সালাম পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনার বিষয় হলো তাকওয়াবান ব্যক্তি যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহর নিকট থেকে আমরা অবশ্যই পুরস্কার পাব। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস বলে পৃথিবীর যত স্বৈরশাসক ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য গণমানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে, টুডে অ্যান্ড টুমোরো তাদেরকে সব থেকে লাঞ্ছিত অবস্থায় ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকতে পেরেছে? ফেরাউন পাল্লা দিয়েছিল লোহিত সাগরের নাকানি চুপানিকে আল্লাহ মেরেছেন। নমরুদ পাল্লা দিয়েছিল জুতা পেটাকে দুনিয়া ছাড়তে হয়েছে। খুনি হাসিনা পাল্লা দিয়েছিল দিনের বেলায় পারিয়ে দিল্লি মামা বাড়ি চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই খুনি হাসিনা একদিকে মডেল মসজিদ নির্মাণ করেছে, অন্যদিকে আল্লামা সাইদিকে প্রায় 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে দুনিয়ার জমিন থেকে তাকে শহীদ করেছে। একদিকে মুসলমান বলে দাবি করেছে, অন্যদিকে বলেছে এবার মা দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে। একদিকে বলেছে কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে আমি বসতে চাই, অন্যদিকে তার বাহিনীকে গুলি করার অর্ডার দিয়ে মায়ের বুক খালি করতে চেয়েছে। একদিকে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, অন্যদিকে দ্রব্যমূল্য বাড়িয়ে গরিবের পেটে লাথি দিয়েছে। একদিকে ইমানদার বলে নিজেকে দাবি করেছে, অন্যদিকে কোরআনের মাহফিল 144 ধারা জারি করেছে। কথা বলেন ঠিক কিনা? অনুমতি নিতে গেলে মেম্বার বলে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলে এমপির কাছে যাও, এমপি বলে ডিসির কাছে যাও, ডিসি বলে মন্ত্রীর কাছে যাও। অনুমতি তো হয় না, বরং 116 জন আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে কোরআনের আইনকে তারা, কোরআনের হক কথাকে তারা বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাকিয়ে দেখো ও পৃথিবীর স্বৈর শাসকেরা, আজকে যারা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছিল, ফেরাউন, নমরুদ, সর্বশেষ শেখ হাসিনা, সে আজকে দেশে থাকতে পারে নাই। আজকে দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলার জমিন থেকে বিদায় গ্রহণ করা লাগছে। আর যদি বাংলার জমিনে কোনো স্বৈর শাসক জন্ম নেয়, তাহলে প্রয়োজনে
প্রাণের ভাইরা, আজকে হাজার হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা কি চিরদিন থাকে? ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না। আমার প্রাণের ভাইরা, যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আজকে, তাকওয়াবান ব্যক্তি যারা হবে আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার দেবেন, কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর ভিতরে তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে তিনি এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। জান্নাত কয়টা? কথা বলেন। জান্নাত একটা। এক ভাই হাত উঁচা করেছেন, জান্নাত একটা, কিন্তু দরজা 8টা দরজা। জাহান্নাম কয়টা? একটা। দরজা কয়টা? 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। যে যেমন আমল করবে তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করানো হবে। মাদ্রাসা যদি একটা হয় তাহলে শ্রেণী থাকে 10টা। ক্লাস 6-এর ছাত্র ক্লাস 8-এ গিয়ে ক্লাস করতে পারে না। হসপিটাল যদি থাকে একটা তাহলে বিভিন্ন সেক্টরে বিভক্ত। কেউ যদি আপনার চোখের কারো যদি সমস্যা হয় তাহলে তাকে চোখের ডাক্তার দেখানো হয়, ঠিক না বেটি? কারো যদি আপনার হার্টের সমস্যা হয় তাহলে হার্টের ডাক্তার দেখানো হয়। হাসপাতাল একটা কিন্তু বিভিন্ন সেক্টরে বিভক্ত। যার রোগ যেমন রোগ নির্ণয় করে তাকে সেই ডাক্তারের কাছে পাঠানো হয়। ঠিক জান্নাত একটি কিন্তু এর দরজা 8টি, জাহান্নাম একটি কিন্তু দরজা 7টি। যে যেমন আমল করবে সেই দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে। আমার প্রাণের ভাইরা, 8টি দরজার মধ্যে 4 নাম্বার দরজা যেটা, সেই দরজাটার নাম হলো জান্নাতুল খুলদ। জান্নাতুল খুলদের মধ্যে কারা যাবে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যারা সব থেকে বেশি আমাকে ভয় করেছে আমি তাদেরকে 4 নাম্বার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত পরকালের জন্য সে কি পাঠালো তা নিয়ে চিন্তা গবেষণা করা। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, কোনো রক্তিম চক্ষুকে ভয় করা যাবে না। একমাত্র ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। পৃথিবীর কোনো এমপি, মন্ত্রী, কোনো মিনিস্টারকে ভয় পেলে চলবে নাকি? আমার প্রাণের ভাইরা, পৃথিবীর কারো ভয় মুসলমান ইমানদারের অন্তরে থাকতে পারে না। একমাত্র ভয় থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা মায়েদা 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ভয় করো, অন্য কাউকে তোমরা ভয় করো না। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, তাহলে তোমরা পৃথিবীর কারো ভয় করবে না, তোমরা একমাত্র ভয় করবে কার? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কখনো কখনো তিনি মাটিতে লুটিয়ে পড়তেন। আমার প্রাণের ভাইরা, মাটিতে তিনি গড়াগড়ি খেতেন। আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এত ছিল, তিনি ক্রন্দন করতেন আর বলতেন, খড়কুটা তিনি একদিন হাতে নিয়েছেন, বলছে, হায় আফসোস, আমি যদি এই খড়কুটার মতো হয়ে যেতাম তাহলে আমার কোনো হিসাব নিকাশ হতো না, আমার কোনো বিচার হতো না। আবার তিনি বলতেন, আমি যদি ভূমিষ্ঠ নাই হতাম তাহলে কতই না ভালো হতো। আমার প্রাণের ভাইরা, হযরত ওমর
করতে করতে তার গন্ডদায়ের দুইখানে কালো দাগ পড়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রচুর পাপের কারণে যে ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে ঢুকানো হবে, হঠাৎ করে ওই ব্যক্তির কয়েকটা চোখের কসম বলে উঠবে, আল্লাহ তোমার প্রিয় হাবিবকে বলতে শুনেছি, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আল্লাহর ভয় কাঁদে সেই চোখ কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। যেই চোখ আল্লাহর ভয় কাঁদে সেই চোখ কোনোদিন আল্লাহ জাহান্নামে যাবে না। এর মানে ব্যাপারটা এমন নয় যে আল্লাহ চোখ দুটো তুলে নিয়ে জান্নাতে দেবে আর দেহটা জাহান্নামে দেবে। হাদিসের ব্যাখ্যা হলো, যেই চোখ আল্লাহর ভয় কাঁদে সেই মানুষটাই কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মূলত তাকওয়া কি। তাকওয়া শব্দের অর্থ হলো সর্বোচ্চ ভয়। কি ভয়? সর্বোচ্চ ভয়। আর খৌফুন শব্দের অর্থ হলো সাধারণ ভয়। সাপ দেখলে মানুষ ভয় পায়। এখন যদি এখানে একটা রাসেল ভাইপার আসে, কথার কথা, তাহলে সকলেই কিন্তু দৌড়ি মাঠ ছাড়ি চলে যাবে, ঠিক না? শুধু তাই নয়, বাঘ দেখলে মানুষ ভয় পায়। পুলিশ দেখলেও কিছুদিন আগে মানুষ ভয় পেত, কিন্তু এখন আর পায় না। এখন উল্টা মানুষকে ভয় পায় পুলিশে। তাহলে এটা হচ্ছে সাধারণ ভয়, খৌফ শব্দের অর্থ। আর তাকওয়া মানে সর্বোচ্চ ভয় আল্লাহ তাআলাকে। অর্থাৎ আপনি আমি যে খারাপ কর্ম করতেছি, এই খারাপ কর্মটা ঘৃণা ভরে আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে, এটাই হলো তাকওয়া। অর্থাৎ সুদ খাচ্ছি, এই সুদ শুধু ছেড়ে দিলে হবে না, ঘৃণা ভরে ছেড়ে দিতে হবে। আমার প্রাণের ভাইরা, ফকি হযরত লাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ভিতরে 7টি লক্ষণ, 7টি নিদর্শন, 7টি আলামত দেখা যাবে, সেই ব্যক্তি হলো তাকওয়াবান। 1 নাম্বার হলো যে ব্যক্তির জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সংক্ষেপে বলতেছি। 2 নাম্বার যে ব্যক্তি অপরের প্রতি শত্রুতা পোষণ করে না। 3 নাম্বার যে ব্যক্তি হারাম এবং নিষিদ্ধ বস্তুর প্রতি কখনো লোলুপ দৃষ্টি দেয় না। অর্থাৎ আল্লাহ তাআলা এই জিনিসটা আমার জন্য হারাম করেছেন, এই হারাম জিনিসের প্রতি লোলুপ দৃষ্টি দেয় না। 4 নাম্বার যে ব্যক্তি অবৈধ পন্থা অবলম্বন করে সম্পদ জমা করে না। যে ব্যক্তি আল্লাহ তাআলা যে বিষয়গুলো হারাম করেছেন, অর্থাৎ হারাম পন্থা অবলম্বন করে যে ব্যক্তি সম্পদ জমা করে না। 5 নাম্বার হলো যে ব্যক্তির হস্ত, যে ব্যক্তির হাত নিষিদ্ধ বস্তুর দিকে প্রসারিত করে না। হাত আছে বলে যা কিছুটা ধরা যায় না, চোখ আছে বলে যা কিছুটা দেখা যায় না, কান আছে বলে যা কিছু শোনা যায় না, অন্তর আছে বলে যা কিছুটা কল্পনা করা যায় না। বান্দার মৃত্যুর পর যখন বান্দাকে উঠানো হবে, বান্দা যখন মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে সীমা রেখা অতিক্রম করবে, আল্লাহ তাআলা বান্দার মুখে সিলমোহর মেরে দেবে। সেদিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সেদিন বান্দার মুখে সিলমোহর মেরে দেওয়া হবে। বান্দার হাত সাক্ষ্য দেবে হাত দিয়ে কি অপরাধ করেছিলে, বান্দার পা সাক্ষ্য দেবে পা দিয়ে কোন খারাপ কাজে গিয়েছিলে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সাক্ষ্য দেবে। 6 নাম্বার হলো যে ব্যক্তির পদযুগল আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার কাজে ব্যবহার হয় না। আর 7 নম্বর আলামত হলো যে ব্যক্তি লোক দেখানো বন্দেগী করে না। এই 7টা বিষয় যার ভিতরে লক্ষ্য করা যাবে সে ব্যক্তি হলো তাকওয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এবার আসেন তাকওয়াবান ব্যক্তি যারা, কি পুরস্কার তারা পাবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা তাকওয়াবান ব্যক্তি হবে তাদের পুরস্কার 10টা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 10টা পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করবেন। 1 নাম্বার পুরস্কার হলো সমস্ত কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় লুকায়িত থাকবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা সকল কাজ তার জন্য করা সহজ করে দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া
ওয়াসাদ্দাকা বিল হুসনা ফালানুয়াসসিরুহু লিল ইসরা। তাহলে তাকওয়ার এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার সমস্ত কর্মকে সহজ করে দিবেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা তার বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। নবীজি বলেন, আমি এমন একটি আয়াত জানি, যদি তোমাদেরকে বলি তোমরা যদি সেটা গ্রহণ করতে পারো তবে অবশ্যই তাদের জন্য ভালো হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আয়াতটাকে জানতে পারি। আল্লাহ রাসূল সেই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর ভয় যাদের মধ্যে যে অন্তরে সদা জাগ্রত থাকবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখবে। তাকওয়ার তিন নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি তাকওয়াবান হবে, আল্লাহ তাআলা তার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিকের ফয়সালা দিয়ে দেবেন, অর্থাৎ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমার প্রাণের ভাইরা, আল্লামা সাঈদী যদি চাইতেন তাহলে বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ির কোনো অভাব তার হতো না, কিন্তু আল্লাহর কাছে সব সময় তিনি বলতেন, আল্লাহ আমার সম্পদ দরকার নাই, আমার অর্থ সম্পদের কোনো প্রয়োজন নাই, আমি শুধু তোমার কাছে উত্তম রিজিক চাই। আল্লামা সাঈদী কোনো মানুষের উপরে জুলুম করে একটি টাকাও মানুষের থেকে গ্রহণ করেন নাই, কথা বলুন ঠিক কিনা? এজন্য তিনি পৃথিবীর সব এক সম্মানিত মানুষের মধ্যে একজন। আমার প্রাণের ভাইরা, চার নাম্বার তাকওয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা তাকে হক এবং বাতিল বোঝার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা তাকওয়াবান ব্যক্তিকে সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক এবং বাতিল বোঝার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমার প্রাণের ভাইরা, আল্লামা সাঈদী হক এবং বাতিল বোঝার কারণে, সে অনুযায়ী মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়ার কারণে আজকে তাকে দীর্ঘ প্রায় 13টি বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তিনি যদি শুধু সরকারের কাছে মাথা নত করতেন তাহলে তার মতো আলেমকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হতো, কিন্তু তিনি এক সেকেন্ডের জন্য তাদের কাছে মাথা নত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজেতে, পারো যদি হক কথাটা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। 5 নাম্বার পুরস্কার তাকওয়ার। আল্লাহ তাআলা বলেন, 5 নাম্বার পুরস্কার তাকওয়াবান ব্যক্তি যারা হবে তাদের জন্য হলো আল্লাহ তাআলা তাদের অন্তরে নূরে সাকিনা তথা প্রশান্তি দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তাকওয়াবান ব্যক্তি যারা হবে আল্লাহ তাআলা তাদের অন্তরে নূরে সাকিনা তথা প্রশান্তি দান করবেন। 6 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাদের জিন্দেগি সুখময় করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়াবান হবে তার জিন্দেগি আল্লাহ তাআলা সুখময় করে দেবেন,
শুধু গাড়ি বাড়ি রাজপ্রাসাদের মধ্যে শান্তি নিহিত নয়, আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণের মধ্যে শান্তি নিহিত। আমার প্রাণের ভাইরা, 6 নম্বর এবার 7 নম্বর আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তাকওয়াবান হবে আল্লাহ তাআলা তার ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন তাদের যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা আল্লামা সাঈদীর সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? আল্লাহ তাআলা সাঈদীর সম্মান বেশি না কম দিয়েছেন? আমার প্রাণের ভাইরা, পৃথিবীর মধ্যে 5 জন ব্যক্তির অটোমেটিকলি কাবা শরীফের দরজা দিয়ে ঢোকার অনুমতি ছিল, তার মধ্যে একজন হলেন আল্লামা সাঈদী। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লামা সাঈদী যদি কোনো এলাকায় যেতেন সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ ভিড় হতো, লক্ষ লক্ষ মানুষ জমা হতো। কোরআনের কথা শোনার জন্য চাতক পাখি নাই আল্লামা সাঈদীর কথা শ্রবণ করার জন্য তারা চলে আসতো দূর দূরান্ত থেকে। এর থেকে সম্মান আর কি হতে পারে? কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদী যখন চিৎকার দিতেন, আল্লামা সাঈদী যখন তার সুরিত কণ্ঠে মানুষের মাঝে দাওয়াত প্রচার করতেন, কি সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে জাফর চলে গেলেন বাড়িতে, ডাক দিয়ে বলেন বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। দীর্ঘদিন তোমার সঙ্গে একসঙ্গে ছিলাম, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, কিছু যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন প্রাণের স্বামী, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে আমি দোয়া করি, হে মালিক মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার কাছে তুমি ফিরিয়ে দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জন্মের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবারও পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। কি সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লামা সাঈদী আমাদের থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল। কথা বলেন, কথা বলেন। বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায় বন্দি করে রাখলো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হইনি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। যাই জীবন চলে যাক, ক্ষতি নেই তাতে। আছে আছে আছে, কথা বলেন আছে। যাই জীবন চলে যাক, ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় মধু ছিল। 8 নাম্বার পুরস্কার শেষ করে দিব 2 মিনিটের মধ্যে। 8
8 নাম্বার পুরস্কার কি? যাদের মধ্যে তাকওয়া থাকবে, যারা মুত্তাকি হবে, এদের 8 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। যে ব্যক্তি তাকওয়াবান হবে, অর্থাৎ আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দেবেন। 9 নাম্বার তাকওয়ার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আবার অন্য জায়গায় বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন, যারা তাওবা করবে, তাওবা করার পরে ওয়া আমানা, ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালা সালিহা, যারা নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তার খারাপ আমলগুলোকে সঙ্গে সঙ্গে নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। তাকওয়ার সর্বশেষ 10 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু লিল আযীম। তাকওয়ার 10 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আমার প্রাণের ভাইরা, এজন্য আমাদের মুত্তাকি হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। দুনিয়ায় কাউকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর আগে তাকওয়াবান মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার জন্য, আল্লাহ তাআলা যেন